বড় বাপের পোলাই খাই এই খাবারটা কি আসলেও খেতে ভালো নাকি শুধুমাত্র হাইপেই চলে? এছাড়াও কিন্তু চকবাজারে বিভিন্ন রকমের বাহারি ইফতার আইটেম পাওয়া যায়। আস্ত মুরগির ঝাল ফ্রাই থেকে শুরু করে আস্ত খাসির লেগ রোস্ট, বিভিন্ন ধরনের কাবাব কি নেই এই ইফতার বাজারে। প্রতিদিন হাজার হাজার মানুষ চলে আসে পুরান ঢাকার এই ট্রেডিশনাল ইফতার বাজারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চকবাজার ইফতার মার্কেটে আসলে কি কি আইটেম ট্রাই করা উচিত এবং কি কি অ্যাভয়েড করা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন ধরে পুরান ঢাকার চকবাজার ইফতার মার্কেটে আসবো বলে ভাবছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে উঠছিল না। কিন্তু অবশেষে আজকে চলে আসলাম পুরান ঢাকার চকবাজার ইফতার মার্কেটে। এই ইফতার মার্কেট নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে। কেউ বলে এই খাবারগুলো খুবই সুস্বাদু এবং অনেকে বলে এই খাবার নাকি অখাদ্য। আমি কিন্তু প্রত্যেকটা বছর এখানে আসি এবং ম্যাক্সিমাম খাবার এখানকার আমার ট্রাই করা। গত বছরের তুলনায় এই বছর একটা জিনিস নোটিস করছি, লাইফ বয় থেকে সবাইকে অ্যাপ্রন গ্লাভস দেওয়া হয়েছিল এবং সবাই এটা পরেও ছিল। গ্লাভস ছাড়া কাউকে দেখি নাই যে খালি হাত দিয়ে খাবার সেল করতেছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আরেকটা জিনিস নোটিস করছি গাইস, লাইফ বয় স্যানিটাইজের জন্য বাজারের আশেপাশে কয়েক জায়গায় এরকম হ্যান্ড ওয়াশের বুথ দিয়ে রাখছিল। গাইস, এই বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে। বাজারে ঢোকার সময় এবং বেরোনোর সময় আমরা সুন্দরভাবে লাইফ বয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত স্যানিটাইজ করে নিব। আর হ্যাঁ, লাইফ বয় কিন্তু 99.9% জীবাণুকে ধ্বংস করে। সো জীবাণুমুক্ত থাকতে লাইফ বয় দিয়ে হ্যান্ড ওয়াশ করতে কিন্তু ভুলবা না। হ্যান্ড ওয়াশ করে সরাসরি চলে আসলাম বড় বাপের পোলাই খাই এই দোকানে। গাইস, এই দোকান নিয়ে কিন্তু পজিটিভ নেগেটিভ দুই রকমের অভিজ্ঞতা আমার আছে। গত বছর ট্রাই করছিলাম, ওইবারেরটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, কিন্তু এবারেরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটা যার যার পার্সোনাল টেস্ট এবং ওপিনিয়নের উপর ডিপেন্ড করে। এইখানে তারা 12 থেকে 14টা আইটেম দিয়ে খাবারটা তারা মেক করে। সো প্রত্যেকটা বাইটের ডিফারেন্ট ফ্লেভারের টেস্ট পাবেন আপনি। এইখানে আসলে মাস্ট ট্রাই করা উচিত গাইস এইখানকার শাহী জিলাপি। এই জিলাপিগুলা গাইস এত টেস্টি হয় গাইস, আমি যতবার এখানে আসি ততবার এটা কিনে নিয়ে যাই। আর এরপরে বলবো, এখানে আসলে তাদের চিকেন আচারিটা কিন্তু অবশ্যই ট্রাই করবা। এই জিনিসটা এত ফ্লেভারফুল আর খেতে এত মজা লাগে গাইস, কি বলবো। আর এখানকার দই বড়ার অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো ছিল না, সো এটা আমি একদমই রেকমেন্ড করবো না। আরেকটা জিনিস অ্যাভয়েড করতে বলবো, যেটা হচ্ছে সুতি কাবাব। গাইস, এই জিনিসটা একদমই বাজে, আমার কাছে তো একেবারেই ভালো লাগে নাই। আর হ্যাঁ, এখানে কিন্তু একদিনকার বেঁচে যাওয়া খাবার আরেকদিন রিফিল করার প্রবণতাটা আছে। সো এখানে আসলে খাবারগুলা ফ্রেশ কিনা এটা একটু দেখে শুনে তারপরে কিনবেন। আর হ্যাঁ, আপনারা চকবাজার আসলে কি কি ইফতার আইটেম ট্রাই করেন এগুলা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। সো গাইস, আমি আলবি ফ্রম এয়ারব্লগস আজকের মতো চকবাজার ইফতার মার্কেট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।